হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য মজাদার একটা সবজির ডালের রেসিপি নিয়ে এসেছি। রাজকীয় স্বাদের এই সবজির ডাল আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এখানে দেখো আমি 7 রকমের সবজি নিয়েছি: আলু, পটল, গাজর, বরবটি, চিচিঙ্গা, কাঁকরোল, মিষ্টি কুমড়া। এই 7 রকমের সবজি আমি অল্প অল্প করে সব এরকম সাইজ করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। আর তোমাদের কাছে যে যতটুকু সবজি থাকে সেই ধরনের সবজি নিলেই চলবে। আর এখানে আমি বুটের ডাল একদম আধা ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একদম পরিষ্কার করে ধুয়ে এখন চুলায় সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ, হাফ চামচ আদা পেস্ট, এই দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিব। যেহেতু আমি গরম পানিতে আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য ডালটা আগে থেকেই নরম হয়ে গিয়েছে। তো এটাকে কিন্তু সেদ্ধ করতে আমার প্রেশার কুকার দেওয়া লাগবে না। আর তোমরা যদি আগে থেকে ভিজিয়ে না রাখো, তাহলে তোমরা প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নেবে। দেখো ডালটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম পানি শুকিয়ে ডালটা একদম নরম গলে গিয়েছে। কিন্তু আমি ডালটাকে এক সাইডে ঢেকে রেখে দিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি। এখন দেখো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখনই একটু গরম হয়ে উঠেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, মাঝখান থেকে চিড়ে আমি 2টা তেজপাতা দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়েছি মৌরি বা মিষ্টি জিরা। আর এখন এর মধ্যে সামান্য পরিমাণে আমি পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দেখো এটা যখনই একটুখানি গরম হয়ে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, তখন এর মধ্যে আমি এই যে কেটে ধুয়ে রাখা যে সবজিগুলো, এই সবজিগুলো এখানে দিয়ে দিব। দিয়ে আমি সবজিটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এর ফলে হবে কি, সবজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার, এই যে পাঁচফোড়ন, মৌরি আর তেজপাতার যে একটা সুন্দর ফ্লেভার, এটা সবজিগুলোর সাথে মিশে যাবে। আর সবজি তখন খেতে অনেক ভালো লাগবে। তো এটাকে দিয়ে আমি কিন্তু এভাবে একদম খুব সুন্দরভাবে এই সবজিগুলোকে এভাবে দেখো উল্টে পাল্টে একদম ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, কারণ এখন যদি আমি এটার মধ্যে লবণ ব্যবহার করি, তাহলে কিন্তু সবজিগুলো একদম গলে যাবে, অর্থাৎ একদম সেদ্ধ হয়ে গলে যাবে। সেই জন্য সবজিটা যেন আস্ত আস্ত থাকে, কিন্তু সবজিটা যেন নরম হয়ে যায়, সেই জন্য এটাকে আমি এভাবে ঢেকে আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর ভেতরে যে পানিটা ছিল, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া। আর আমার কাছে মরিচের পেস্ট ছিল, সেখান থেকে আমি 2 চামচ মরিচের পেস্ট দিয়ে দিয়েছি। 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। এরপরে আমি দিয়েছি হাফ চামচ এলাচের গুঁড়া, তোমরা চাইলে আস্ত এলাচও দিতে পারো। দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া। দিয়ে দেখো আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে সবজিটাকে কিন্তু এভাবে একদম উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা যদি এভাবে রান্না করো, এই সবজিটা এতটা মজাদার হয়। এটা গরম ভাতে বলো, রুটি, পরোটা, লুচি, তারপরে পোলাও, যে কোনো কিছুর সাথে কিন্তু, তারপর তান্দুরি, যে কোনো কিছুর সাথে এই সবজিটা খেতে অসাধারণ লাগে। রেস্টুরেন্টে তোমরা যে মানে ডাল খাও খুব মজা করে, এই ডাল তার চেয়েও 100 গুণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সুস্বাদু হয়। দেখো আমি এখন এখানে গরম পানি দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি এটাকে এখন ঢেকে রাখবো অন্তত 5 থেকে 7 মিনিট। আমি এটাকে মিডিয়াম হিটে ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো একদম যখন ফুটে উঠেছে আর সবজিগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা বুট যে ডাল, সেই ছোলার ডালগুলো আমি এর সাথে মিশিয়ে দিয়েছি। দিয়ে একদম এখন সবজির সাথে খুব সুন্দর করে উল্টে পাল্টে এটাকে মিশিয়ে দেব। এই ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আর আমি কিন্তু নতুন বন্ধু, তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ দিয়ে দিই। ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা যদি কিছু ভুলে যাও, সেখান থেকে কিন্তু উপকরণগুলো দেখে নিতে পারো। এই পর্যায়ে দেখো আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু একদম সবজি আর ডালের মধ্যে লবণটা সুন্দরভাবে মিশে যাবে। আর এখানে কোনো সবজিগুলো একদম গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখবে আমি রান্না করার পরেও কিন্তু সবজিগুলো কিন্তু একদম আস্ত আস্ত আছে, কিন্তু হাত দিয়ে চাপ দিলেই সবজিগুলো একদম গলে যাবে। তো আমি এভাবে উল্টে পাল্টে দেওয়ার পরে এখন হাফ চামচ গরম মশলার গুঁড়ো এর সাথে মিশিয়ে দিয়েছি। এর ফলে হবে কি,
খুব সুন্দর একটা ফ্লেভার এই ডালের মধ্যে, একদম মাংস টাইপের একটা ফ্লেভার চলে আসে। ঢেকে দিয়েছি 2-3 মিনিটের মতন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে, যেহেতু ডাল সেজন্য এখানে মাঝখান থেকে চিড়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি এটাকে সবজিগুলো, যেহেতু আমার ডাল সবজি হয়ে গিয়েছে, আমি কড়াইটাকে এক সাইডে সরিয়ে রেখে এর মধ্যে আমি এখন বাগার দিয়ে দিব, বা যেটাকে বড় ফোড়ন দিয়ে দিব। দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল 1.5 চামচের মতো, টেবিল চামচের মতো দিয়েছি, রসুন কুচি, আর দিয়েছি 3টা শুকনা মরিচ দিয়ে এখন আমি আর এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা আদাকে দারচিনিকে টুকরো করে আমি দিয়েছি, যেহেতু দারচিনি আমি আগে সবজিতে দিইনি। আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, অর্থাৎ পেঁয়াজ, রসুন, দারচিনি আর শুকনো মরিচটাকে খুব সুন্দর করে আমি তেলের মধ্যে এটাকে এভাবে ভেজে নিব। দেখো একদম ব্রাউন কালার করে এটাকে ভেজে নিব। আর এর ফলে হবে কি, এটা খেতে অসাধারণ লাগে। এর মধ্যে এখন আরেকটা মজার জিনিস অ্যাড করব, যেটাকে এটা রাজকীয় স্বাদ এনে দেবে। এই যে দেখো, এই পর্যায়ে আমি প্রায় 1 চামচ পরিমাণ আমি ঘি এর সাথে অ্যাড করেছি। যেহেতু ঘি এর সাথে অ্যাড করেছি, আর এই ঘিটা অ্যাড করার ফলে এটার মধ্যে একটা রাজকীয় স্বাদ চলে আসবে। অসাধারণ লাগে বন্ধুরা, তোমরা একটুখানি ঘি অ্যাড করে দিও, খেতে কিন্তু অসাধারণ লাগে, এত সুন্দর একটা ফ্লেভার চলে আসে এর মধ্যে। এখন দেখো আমার এই যে ব্রাউন কালার করে যেহেতু ফোড়নটা হয়ে গিয়েছে, আমি সবজির মধ্যে দিয়ে আমি এটাকে এখন নেড়ে চেড়ে 1 মিনিটের মতো চুলার মধ্যে ঢেকে রেখে দিব। এর ফলে হবে কি, ফোড়নের যে সুন্দর ফ্লেভার প্লাস হচ্ছে যে ঘিয়ের যে একটা ফ্লেভার সমস্ত এই ডালটার মধ্যে মিশে যাবে, খেতে অসাধারণ লাগে। এখন দেখো তোমরা ডালটার একদম ফাইনাল লুকটা দেখো, আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো সমস্ত সবজিগুলো কিন্তু একদম আস্ত আস্ত আছে, কিন্তু একদম নরম মোমের মতন গলে গিয়েছে, আর ডালটাও কিন্তু একদম সবজির সাথে মিশে গিয়েছে। তো কেমন হলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক রেসিপি আছে, সবজির রেসিপি, ডালের রেসিপি, তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।